আপনার ঈমান কখনো সঠিক নয়। এজন্য ঈমানের বিষয়টা বড় স্পর্শকাতর বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান হইলে হয়, নইলে নয়। অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন মনে করেন, আমি আপনাদেরকে একটা পয়েন্টের কথা বলছি যে আল্লাহ এখানে যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি। এক আল্লাহর প্রতি ঈমানকে ঠিক করতে হবে চার দিক থেকে বা চার ভাবে আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমানকে ঠিক করতে হবে। এই জন্য বলা হয়েছে তাওহীদ চার প্রকার বা পাঁচ প্রকার। তাওহীদ ফিস জাত, আল্লাহর জাতকে, আল্লাহর সত্তাকে এক করে করা, এটাকে তাওহীদ ফিস জাত বলা। অনেকে মনে করে যে মুসলমানরা তো সকলেই আল্লাহর জাত আর সত্তাকে একই মনে করে, এই ব্যাপারে কেউ শিরক করে না। অনেক মুসলমানদের মধ্যে এরকম আছে, নাউজুবিল্লাহ, এরকম মনে করে কি, মনে করে যে আল্লাহ তাআলার সত্তা তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাও তিনি, বলেন নাউজুবিল্লাহ। যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, তিনি মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সত্তা কি এক থাকলো না একাধিক হয়ে গেল? কিছু কিছু মুসলমানদের মধ্যে এরকম আকীদা আছে, কিছু কিছু মুসলমানদের মধ্যে এরকম আকীদা আছে, মনে করে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এরকম বলে তারা যে মুহাম্মদ খোদা नहीं, খোদা से जुदा भी नहीं, বলে নাউজুবিল্লাহ। আবার তারা কিছু কবিতাও বানাইছে, কবিতা আরবিতে, উর্দুতে, বাংলাতে কবিতা বানাইছে। এরকম উর্দুতে একটা কবিতা বানাইছে তারা, জু थे आरुश पर मुस्तवी होकर, खुदी जमीन पर उतर पड़ा मुस्तफा बनकर, বলে নাউজুবিল্লাহ। আরশে যিনি, আরশে আজিমে যিনি সমাসীন ছিলেন যে আল্লাহ, উনি জমিনে মুস্তফা হিসাবে অবতরণ করেছেন, বলে নাউজুবিল্লাহ। এরকম কথা বললে ঈমান থাকবে? তাহলে আল্লাহর সত্তাকে এক করে করা হলো না একাধিক হয়ে গেল? এরকম ভাবে মুসলমান আরো কত রকমের শিরকের মধ্যে লিপ্ত আছে, অথচ আমরা বেখবর, আমাদের কোনো খবর নাই, আমরা কিচ্ছু জানি না। ওরকম শিরক ফি সিফাত, আল্লাহর কিছু সিফাত আছে যেগুলি একমাত্র আল্লাহর জন্য রিজার্ভ, অন্য কারোর জন্য কখনো হইতে পারে না, কোন মখলুকের জন্য এই সিফাত হইতে পারে না। যেমন আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা হাজির নাজির। কিন্তু কিছু কিছু মুসলমান এরকম আছে, নিজের পীর সাহেবকে বলে আলিমুল গায়ব, হাজির নাজির, নাউজুবিল্লাহ। কোথায় পীর সাহেবের সিরিয়াল? যেখানে কোন নবী রাসূল পর্যন্ত আলিমুল গায়ব নয়, কোন নবী রাসূল পর্যন্ত হাজির নাজির নয়, আর কোথায় কই পীর সাহেব বলে পীর সাহেব, আমার পীর সাহেব আলিমুল গায়ব, আমার পীর সাহেব হাজির নাজির। পীরের দরবারে গিয়ে বসবেন, আপনি চুপ থাকবেন, আপনার জীবনের সবকিছু বলে দেবে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়ে গেলেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আমাদের ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ আবু বকর সিদ্দিক, আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের অতিথিকে কবুল